আসসালামু আলাইকুম। আজকে আমি পাতুরি দেখাবো আর কি। গুঁড়া মাছের একেবারে গুঁড়া না, এখানে পাঁচমিশালি মাছ আছে, ট্যাংরা, বাইলা আর কি, এগুলোই বেশি আর কি। আর পাঁচমিশালি যেগুলো আসছিলো সেগুলো সব ভাগ করে রেখে দিয়েছি, আর ছোটোগুলো এগুলো নিয়েছি পাতুরি করার জন্য। তো লাউ শাক দিয়ে পাতুরি করে নিব আজকে। দিয়ে দিচ্ছি লবণ, এটা স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিবেন। দিয়ে দেব হলুদের গুঁড়া, আবার আপনারা একসাথে পেঁয়াজ দিয়ে এটা মেখে একসাথে করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর এখানে পেঁয়াজ কুচি আছে আর মরিচ, আমার কাছে কাঁচা মরিচটা ছিল না তাই শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর ধনে পাতা একসাথে। আর এখানে কিছুটা আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, সেগুলো আমি এখন এটার সাথে দিয়ে দিব। পেস্টটা একটু কষলে নিলাম যেহেতু নরম হয়ে যায় তার জন্য। তো আগে থেকে কষলে নিতে পারেন আপনারা, বা এভাবে করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেগুলো, সেই আদা আর রসুন পেস্ট একসাথে করে নিয়েছি সেটা। এখন এটাকে সরিষার তেল দিয়ে এটাকে মেখে নিব। এখানে সরিষার তেলটা দিলাম, সরিষার তেল দিয়ে মাখলে এটা বেশি স্বাদ আসে পাতুরিতে। আর এই পাতুরি দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন, অনেক সুন্দর লাগে আর কি। আর এটার মধ্যে যদি কেসকি মাছ থাকতো তাহলে আরও সুন্দর হতো। তো আমার কাছে কেসকি মাছ ছিল না তাই আমি এটা দিয়ে পাতুরি করি। তেল একটু কম ছিল তাই এবার একটু তেল দিয়ে নিলাম। তা এখন আমার মাখা শেষ। এক সাইডে নিয়ে একটা চটনি বটে আমি এখানে লাউ পাতা নিয়েছি, একেবারে ফ্রেশ লাউ পাতা। এই লাউ পাতার মধ্যে আমি এই মাছগুলো দিই আর কি, এটাকে পাতুরি বানাবো। তা মাছ এমনভাবে দিবেন যেন সব কিছু সিদ্ধ হয়ে যায়, সেরকম করে একসাথে বেশি করে দিতে যাবেন না, তাহলে এখানে যে ট্যাংরা মাছ আছে সে ট্যাংরা মাছগুলো আবার কাঁচা থাকতে পারে। তো কাঁচা এটা অবশ্যই থাকবে না, এটা পাতুরি আমি কয়েকবার বানিয়ে দেখিয়েছি। তা আমি এভাবে করে এটাকে টুথপিকটা লাগবে না, এটাকে এভাবে করে বাস করে এটাকে বটে নিলে হয়ে যাবে। এভাবে করে দিয়ে দিবেন তাহলে হবে। আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। যেন সবাই ভাতটা খেতে পারে সেরকম করে এই মাছটা দিয়ে দিবেন। এটা করতে কিন্তু কোনো কষ্ট না, একেবারে ইজি কাজ। এভাবে করে সব কটা বানিয়ে দিব। ওটা দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন যেন বাড়ানো না থাকে সেরকম করে। তুলে যাওয়ার চান্স নেই। এখন এভাবে করে ঢুকে দিতে। আমার চাকরিটা
প্যানের আছে ঢাকনি নাই বন্ধুরা, তার জন্য আমি এটাকে ঢেকে দিলাম। এইভাবে করে উঠিয়ে নেবেন। দেখুন পাতা কিন্তু ভাজ করি না, তারপর মশলা দিলে পাতাটা সুন্দরভাবে হয়ে গেছে। আর মাছগুলো সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর কি। পাতুড়ার যে ঘিরানটা সেটাই অরিজিনাল। তা এভাবে করে সব কটা উল্টিয়ে দিচ্ছি একটু। পাতুরিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা, ভিতরে কোনো কাঁচা নেই। আর এখন এটাকে নামিয়ে ফেলবো। এটা খেতে যে মজা লাগবে গরম গরম ভাতের সাথে। এভাবে করে একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চাদেরকে দিবেন। যেসব বাচ্চারা গুঁড়া মাছ খেতে চায় না, এই শাক আর গুঁড়া মাছ একটা সুন্দর একটা সবজি তরকারি হয়ে গেল। শাকটা হলো পুষ্টিকর, আর শাকের সাথে এটা দিলে বাচ্চারা এমনিতে খেয়ে ফেলবে। তো বন্ধুরা, আমার পাতুরিতে হয়ে গেল, আমি তো গরম ভাতের সাথে খেয়ে ফেলবো। তাহলে আপনারা সবাই আমার এই রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। বন্ধুরা সবসময় তো দিতে পারি না, তাই মাঝে মধ্যে আমি দিব। আপনাদের সাথে কথা দিলাম, যে সময় পাবো তখনই দিয়ে দেবো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ।